খানাকুলে নামছে মুন্ডেশ্বরী নদীর জল, তবু ডিভিসি ও বৃষ্টির আশঙ্কায় স্থানীয়রা। ডিভিসি থেকে জল ছাড়ার ফলে এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে আরামবাগ মহকুমার খানাকুল এলাকায় বন্যা পরিস্থিতির যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কিছুটা হলেও স্বস্তি এনেছে। যদিও ডিভিসির ছাড়া জল আরামবাগ মহকুমায় এসে পৌঁছেছে, তবে সোমবার সকাল থেকে খানাকুলের মুন্ডেশ্বরী নদীতে জলস্তর কিছুটা কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে মুন্ডেশ্বরী, দামোদর, রূপনারায়ণ নদীর জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জলস্তর কমতে শুরু করায় নদীপুরের নৌকা পারাপার এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গণেশপুর ফেরিঘাট কর্তৃপক্ষ সবসময় পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন তারা। ঘাট কর্তৃপক্ষের দাবি, গত 3 দিন ধরে জল বাড়ার সময় কাঠের সেতু রক্ষার্থে তারা সদা সজাগ ছিলেন। জলস্রোতে ভেসে আসা কচুরিপানা, বাঁশ ও কাঠের মাচা থেকে যাতে সেতুর কাছে এসে না বিপত্তি ঘটায় তার দিকে তারা তৎপর ছিলেন। সোমবার সকাল থেকে মুন্ডেশ্বরী নদীর জলস্তর কমলেও জলের স্রোত এখনো বেশ তীব্র রয়েছে। বর্তমানে কিছুটা স্বস্তি এলেও স্থানীয়দের বক্তব্য, যদি আবার প্রচন্ড বৃষ্টিপাত হয় এবং ডিভিসি থেকে পুনরায় অধিক জল ছাড়তে শুরু করে তাহলে তারা আশঙ্কায় রয়েছেন। সব মিলিয়ে খানাকুলের বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা আপাতত কিছুটা হলেও কমেছে বলে স্থানীয়রা মনে করছেন। তবুও নতুন করে ছোটখাটো গ্রামীণ ঢালাই রাস্তা এবং নিচু মাঠঘাট জলমগ্ন অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতে আবারও বড়সড় বৃষ্টিপাত হলে খানাকুলে ফের বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে দেখুন বিস্তারিত। গত 3 দিনের তুলনায় আজকে জলটা সামান্য একটু বসা আছে, মানে যে পরিমাণে কালকেও জলটা বেড়েছিল তার তুলনায় কিন্তু আজ সকাল থেকে দেখি জলটা সামান্য বসেছে। হ্যাঁ, কালকে অনেকটাই জল বেড়েছিল, প্রায় হাতখানেকের ওপরে জল বেড়েছিল। নদীর রেস্টটা রয়েছে, জলটা কিন্তু একটু কমেছে। গণেশপুরের পোলটার জন্য আমরা বিগত 3 দিন ধরে সারা রাত ধরে এখানে রয়েছি ঘাটেতে, ছেলেরাও সব রয়েছে তৎপরত। কোনো কিছু যদি এসে কাঠের পোলটা যদি আটকায় সেটা উদ্ধার কাজের জন্য এখানে ছেলেপুলেরা সারা রাত কালকেও থেকেছিল। আর নদীপুরে তো খেয়ে চলছে, ব্রিজটা ভেঙে গিয়েছিল বিগত আগের বন্যাটাতে, তো এখন খেয়ে চলছে, খেয়া পারাপার করা যাচ্ছে। হ্যাঁ, জল আর এই আমাদের বিগত 3 দিন ধরে এই থেকে জল বাড়ে বা আমাদের খানাকুল থানার ওসি সাহেব উনি আসছিলেন, এসে বলে যে ডিভিসি থেকে জল ছেড়েছে, সেটা আমরা খবরটা পাই। তো খবর পাওয়ার সাথে সাথে আমরা তৎপর দেখেন আমরা প্রতিদিন রাত্রিবেলা আমরা 15-20 জন করে ছেলে থাকছে, থেকে পানা টানা বা ঠাকুর বিসর্জনের যে পাড়া মাচাগুলো সেইগুলো এসে আটকাচ্ছে, সেইগুলোকে ছাড়িয়ে দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে না পোলটার কোনো ক্ষতিগ্রস্ত হয়। আমার নাম সুজিত পড়া। এখন জল পরিস্থিতি মোটামুটি একটু কম আছে, হয়তো আরও বাড়তে পারে। তো বাড়লে গোটা খানাকুলবাসী এলাকারই ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা বেশি। আর বেশি জল ছাড়লেই মোটামুটি খানাকুল মানে জলের তলায় চলে যায় এবং সমস্ত চাষাবাদ সব নষ্ট হয়ে যায়। তো এই যে প্রতিদিনের তো বিভিন্ন জলাধার থেকে জল ছেড়েতে সে তো বুঝতে পারছি, কিন্তু আরও খারাপ পরিস্থিতি হতে পারে। তো তাহলে কি সে তো অবশ্যই আতঙ্কের মধ্যেই তো সবাই এখন আছে। কোথায় বেরিয়েছেন আপনি? এখন যাবেন কোথায়? আমি এখন মানে মুচিঘাটা যাব। নদী পার? হ্যাঁ, নদী পার। নদীতে কি এখন খেয়া? হ্যাঁ, নদীতে খেয়া চলছে, খেয়া পার হয়ে। আমার নাম শ্যামল মাঝি। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত।
স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।